তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে আমি শেয়ার করছি ডিমের একটা নতুন রেসিপি। তো দেখো বন্ধুরা, ডিমটা হচ্ছে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে দাদা করছে এটা। তো ডিমটা ভালো করে ভেজে নিচ্ছে দাদা। তারপর সুন্দর করে কেটে নেবে, ভালোভাবে কেটে ভেজে নিয়ে তুলে নেবে। এবার কেটে ভেজে তুলে নেওয়ার পরে স্টেপটা হচ্ছে কড়ার মধ্যে তেল দিতে হবে। সর্ষের তেল দিয়ে পরিমাণ মতন দেওয়ার পরে ছেড়ে দিতে হবে আলুটা সুন্দর করে ভাজা হবে, ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। আলুটা কিন্তু ভাজার সময় কিন্তু নুন দেবে না, আলুটা ভাজার সময় নুন দেওয়া হয়নি। তো প্রথমে এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিল তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ফোড়ন দেওয়ার পরে ভালো করে একটা সুন্দর স্মেল বেরিয়ে গেলে এবার ভাজা ভাজা হয়ে গেলে নাড়াচাড়া করার পর দিয়ে দিল পেঁয়াজ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ব্রাউন কালার হয়ে গেলে, বাদামি কালার হয়ে গেলে তো এবার দিয়ে দেওয়া হবে লাউটা বেশি ভাজা যাবে না, লাউটা হালকা ভাজতে হবে। বেশি লাউ ভাজলে আর কি লাউটা মানে আর কি নেতিয়ে যাবে, তো ভালো হবে না ঠিকঠাক। সেই জন্য এবার দিয়ে দেওয়া হবে টমেটো আছে এখানে, আর ছিল আদা জিরে বাটা, আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুটো ভালো করে বাটা ছিল, এবার দিয়ে দেওয়া হলো। তো এবার তার আগে চলে গেছিলো ভেজে রাখা আলু দিয়ে ভালো করে এবার কষানো হবে সুন্দর করে। এবার হলুদ দেওয়া হবে, হলুদ দেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে কষানো হচ্ছে। তো কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবে। তো কালারটা দেখো বন্ধুরা ভালোই এসছে। এবার টমেটোটা পরে দেওয়ার কারণটা হলো, টমেটো যদি আগে দেওয়া হতো তাহলে জিনিসটা ভালো করে সেদ্ধ হতো না, সেই জন্য টমেটোটা একটু পরে দেওয়া হলো। তো কালারটা বন্ধুরা সত্যিই খুব ভালো এসেছিলো। এবার জল দিয়ে দেওয়া হলো, জল দিয়ে ফুটে গেলেই ডিমটা ছেড়ে দেবো। ডিমটা সুন্দর করে ছেড়ে দিতে হচ্ছে, দাদু দেখো কি সুন্দর করে ছাড়ছে। তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে ফাইনাল লুক। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।